পিনাকি ভট্টাচার্য তার এক ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীকে সোনা বাহিনী হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে কেন সোনা বাহিনী উপাধি দিলেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক ওর গোয়ারগু শুকায় গুটা হয়ে গেছে, এক হুঙ্কারে কাপড় নষ্ট করে ফেলছে। শুনেন, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা। সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে। শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা, তাইলে শুরু করলে কি হবে বুঝেন? শুরু করে দেন, পলক শেখ মুজিবকে ছাইরা আপনারা আব্বু ডাকবে। এভালছেন দেখ, এই যে ছাত্রলীগ পুলিশের সাথে থাইকা রাস্তা রাস্তায় গুন্ডামি করেছে, আর পুলিশ পাহারা দিচ্ছে, এটা দুষ্কৃতিকারী না? হ্যাঁ, রাস্তা রাস্তায় অস্ত্র হাতে কারফিউর মধ্যে ছাত্রলীগের টহলের ভিডিও আছে, এগুলো দেব আস্তে আস্তে। ফাজলামি করো জনগণের সাথে, হ্যাঁ? বালচুনের বাচ্চা বালচুন। এবার আসেন, আর্মির অপরাধ কি এটা দেখি। আর্মি 3টা মারাত্মক অপরাধ করেছে। তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। এটা সে পাইছে জাতিসংঘের সাথে হওয়া একটা কন্ট্রাক্টের অধীনে, যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য। তো এটা কি জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল এই কারফিউ, হাসিনার কারফিউ? এটা কি জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে করা? মিনিমাম প্রফেশনালিজম যদি থাকতো এই কাজ কেউ করে না। এই মাথার মধ্যে বুদ্ধি, এই যে কয় না বুদ্ধি হাঁটুত, হাঁটুত না তো করে গোড়ালিত গ্যাস হামছে বুদ্ধি। মাথাত এই গিলু নিয়ে আর্মিগিরি করো, হ্যাঁ? তো হাতে তো বন্দুকি দেওয়া উচিত না। মাথার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে, ওটা যে নেওয়া যাবে না, এই বুদ্ধি কারো মাথাতে আসলো না। এই হেডম নিয়ে আর্মিতে চাকরি করো, তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব? হ্যাঁ, জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয়। হাউ কাউজা লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না। 2 নাম্বার, দেখা মাত্র গুলির অর্ডার গ্রহণ করছে, এটা করতে পারে না। 3 নাম্বার, সে গুলি ছুটছেও, বিশ্বাসযোগ্য প্রমাণ আছে, আমার কাছে ভিডিও আছে, আজকে দিলাম না, টাইম লাগবে। সেই জন্যে আর্মি বারে বারে জনগণের বিরুদ্ধে দাঁড়াইতেছে। আর্মি একটা বিজ্ঞাপন করে না, আমি কে? হ্যাঁ, এ শুনেন না, শুনেন, হ্যাঁ, আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সব সময় শুনেছেন? তুমি আমার বালডা, আর তুমি মির্জাফরের প্রেতাত্মা, যার জন্য আমাদের 200 বছরের গোলামি করা লাগছে। তুমি ইন্ডিয়ার লেসপেন্সার। মইনুল আহমেদ তার চাকরি বাঁচানোর জন্য প্রণব মুখার্জির পা ধরেছিল। আর 111 ঘটা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে বানাইছে, তুলে দিছে কে? ইন্ডিয়ার উপনিবেশ বানাইছে কে? আর্মি তো। তুমি হইতেছে সেই বাহিনী যে 2টা জিনিস ঠিক থাকলে সব ঠিক, প্যাট আর স্যাট। তাহলে তোমরা কেন রেসপেক্ট করবে বা পাবলিক? তার তো কোনো কাজে আসো না। শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ, তাহলে আমরা যখন শাসক হয়ে উঠবো আমাদেরও আদেশও এইভাবে মানবে। কেস ফিনিশ। হ্যাঁ, তো তোমাদের সাথে আমাদের কিসের খাতির? কোনো খাতির নাই। তুমি চাকর, আমরা মনিব হয়ে থাকবো। তো এখন আমরা কি করব? আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে লবি করব যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের। পুলিশ তো যাবেই না, পুলিশ যেন স্যাংশন খায় সে ব্যবস্থা করব। আপনারা এই যে দরখাস্তে সাইন করবেন, অন্যদেরকে করতে বলবেন। আমি ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিচ্ছি, আমার ফেসবুকেও থাকবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক। এইটা আমার কোনো উদ্যোগ না, এটা যারা নিছে তাদেরকে আমি ভালো করে চিনিও না। যাই হোক, কিন্তু আমি সমর্থন জানাই, এটা আমার কাছে আসছে, আমি এই সমর্থন জানাই। যত বেশি সিগনেচার জোগাড় করা যাবে ততই এটার ওজন বাড়বে। আপনারা সবাই মিলে সিগনেচার করবেন, শুধু নিজে না, অন্য কেউ সিগনেচার করতে উদ্বুদ্ধ করবেন। আমরা এটা কোটি কোটি সিগনেচার নেব, তারপরে দেখি। এছাড়াও আরো কাজ আমরা শুরু করেছি, বিস্তারিত জানাচ্ছি না। হ্যাঁ, কিন্তু ওদের পেটে লাথি দেওয়ার ব্যবস্থা করা হবে, প্রমিজ। হিউম্যান রাইটস ভায়োলেটার, মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না, এটা সোজা চাপ। সে প্লেন অ্যান্ড সিম্পল। দুনিয়াতে আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে, অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে এর মধ্যেই। আগে শুধু তো হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সাথে ছিল, এখন মিডিয়ার সাথে সম্পর্ক দাঁড়িয়েছে। তারা জানে বাংলাদেশে কি গণহত্যা হয়েছে, আর এই গণহত্যার রক্ত বাংলাদেশের সেনাবাহিনীর হাতে লাগা আছে। এই ক্যাম্পেইন চলবে সারা দুনিয়ায়। আর এটা কথা কয়ে দিই, প্রিয় সেনাবাহিনী,
হ্যাঁ আপনাকে রে বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটা মুক্তি বাহিনী গড়ে ওঠে, ফাইট কইরা তাদের বীরত্বের সঙ্গে টিকতে পারবেন না। হ্যাঁ, ও কুকি চীনের সাথেই পারেন না, আর এই উদ্দীপ্ত তারুণ্যের সাথে আপনি কেমনে পারবেন? খুব কাছে মায়ানমারের উদাহরণ কিন্তু আছে। হাসিনা যদি ক্ষমতায় টিকে থাকে তাহলে বাংলাদেশ ওইদিকে যাবে, লিখে রাখতে পারেন।